ভয়ঙ্কর এক ঘটনা যেটা এখনো কোনো মিডিয়া কভারেজ পায়নি, হয়তো পাবেও না, কিন্তু আপনি আমি আমাদের নিরাপত্তা আমাদের নিজেদেরই ইনশিওর করতে হবে। তাই কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 9 অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের উপর এক মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মহিলাটির বয়স ছিল আনুমানিক 55 বছর। আশপাশের মানুষজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এর কিছুক্ষণ পরেই রাত 10:45টায় জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাতে এক মধ্যবয়স্ক লোককে ঠিক সেম ভাবে পড়ে থাকতে দেখা যায় অচেতন অবস্থায়। মানুষজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মনে হলো না যে একই ঘটনা আপনি আবার শুনলেন? মারা যাওয়া এই লোকটির বয়স ছিল 40 বছরের কাছাকাছি। ঘণ্টাখানেক পর রাত 12:15টায় শহীদ মিনারের সামনেই ফুটপাতের উপরে আরেক মধ্যবয়স্ক লোককে পাওয়া যায় ঠিক অচেতন অবস্থায়। শহীদ মিনারের ঠিক পাশেই ঢাকা মেডিকেল। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে। মধ্যবয়স্ক এই লোকটির বয়সও ছিল 40-এর ঘরে। 3 কিলোমিটার রেডিয়াসে 3 ঘন্টার ভেতর 3 জন মানুষ মারা গেল। এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা না। প্রত্যেকটা ঘটনার মিলগুলো খেয়াল করুন। যে 3 জন মারা গেছে তাদের কারো শরীরেই কোনো আঘাতের চিহ্ন নেই। 3 জনকেই পাওয়া যায় অচেতন অবস্থায় এবং এদের প্রত্যেককেই পাওয়া গেছে ফুটপাতের ওপর অথবা আইল্যান্ডের ওপর। পুরুষ 2 জনের বয়সই 40 বছর এবং মহিলার বয়স 55 বছর, অর্থাৎ মারা যাওয়া 3 জনই একটু বয়স্ক মানুষ। 3টা মৃত্যুই শাহবাগ থানার আন্ডারে পড়ে। আর এটা খুবই স্বাভাবিক ঘটনা, কারণ লাশগুলো পাওয়ার জায়গা ছিল খুব কাছাকাছি। পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি, আর যদি এসেও থাকে বাংলাদেশের কোনো মিডিয়া এই ঘটনাটাকে এখনো ফলো আপ করেনি। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই ঘটনা খুব ভয়ঙ্কর একটা দিকে ইঙ্গিত করছে। আমি একটু নোট করছিলাম পয়েন্টগুলো। আমার প্রথম পয়েন্ট দেখেন, মৃত কেউই অসুস্থ হয়ে পড়েনি। তাদের কারো যদি হার্ট অ্যাটাক হতো বা অন্য কিছু, তারা কিন্তু অসুস্থ হতো, যেটা আশেপাশের মানুষজন দেখতো। কিন্তু তাদের 3 জনকেই আবিষ্কার করা হয়েছে অচেতন অবস্থায়, যেটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। আমার দ্বিতীয় পয়েন্ট, 3 জনকেই ফুটপাতে অথবা আইল্যান্ডের উপর পাওয়া গেছে, অর্থাৎ তারা কোনো গাড়িতে বা কোনো ভেহিকেলে ছিল না। তারা হয়তো দাঁড়িয়ে ছিল অথবা হাঁটছিল। আমার তৃতীয় পয়েন্ট, 3টা ঘটনাই টাইমিং খুব কাছাকাছি। জায়গা যদি আমরা পিন পয়েন্ট করি, জায়গাও খুব কাছাকাছি এবং 3টা ঘটনাই সেম ভাবে করা হয়েছে। এর মানে এটা একটা মানুষ করেছে অথবা কোনো একটা নির্দিষ্ট গ্রুপ। আমার ব্যক্তিগত মতামত, যদি কোনো গ্রুপ হয় তাহলে শাহবাগ এবং তার আশেপাশে এমন একটা ভয়ঙ্কর খুনিচক্র দাঁড়িয়ে গেছে যারা পথচারীদের মুহূর্তের মধ্যে অচেতন করে মেরে ফেলছে, হয়তো টাকা পয়সার জন্য অথবা মোবাইলের জন্য। কিন্তু আমার এই থিওরির ভেতরেই একটা সমস্যা আছে। নর্মালি আমরা দেখি যাদের সাথে অনেক টাকা থাকে তারা হয় উবার ভাড়া করে অথবা সিএনজি ভাড়া করে অথবা রিক্সায় যাতায়াত করে। আর যদি নিজের গাড়ি থাকে তাহলে তো কথাই নেই। কিন্তু অনেক টাকা নিয়ে কেউ কিন্তু রাস্তায় হেঁটে চলে না। আর যদি টাকা নিয়ে রাস্তায় হেঁটেও থাকে, এই কেমন পিশাচ গ্রুপ যে টাকার জন্য একদম মেরেই ফেলবে। আর যদি টাকার জন্য এদের অচেতন করা না হয়, তাহলে এই 3টি মৃত্যুর জন্য একজন দায়ী, অর্থাৎ ঢাকার ভেতর একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। আমি জানি আপনারা অনেকেই এখন বলবেন, ভাই আপনি সিরিয়াল কিলার নিয়ে ভিডিও বানান বলে এখানেও সিরিয়াল কিলার খুঁজছেন। কিন্তু ভাই আমি সত্যি বলছি, আমি অনেক চিন্তা করেও এক রাতে 3টা র্যান্ডম পার্সন কাছাকাছি জায়গায় মারা যাওয়ার ঘটনার কোনো ব্যাখ্যা বের করতে পারিনি। হতেই পারে আমার থিওরি বা ইনটিউশন ভুল, কিন্তু আপনার থিওরি কি? আপনার কাছে কি মনে হয়, কিভাবে এক রাতে 3 জন মানুষ মারা গেল? একটু আরেকবার ভাবুন এবং আপনার থিওরি প্লিজ কমেন্টে জানান। আর যতদিন না এই ঘটনার মূল কাহিনী বের হচ্ছে, ততদিন ঢাকাবাসী সাবধান, কারণ এই ঘটনা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা না। আমরা খুব বড়সড় এক দানবের মুখে হয়তো দাঁড়িয়ে আছি। আর দোয়া করুন যেন এটা কোনো সিরিয়াল কিলার না হয়, কারণ ব্যস্ত রাস্তায় রাতের আধারে কোনো প্রমাণ ছাড়া মেরে ফেলতে পারে যেই সিরিয়াল কিলার, তাকে ধরার বা থামানোর কোনো উপায় নেই। ঢাকায় বাস করা প্রত্যেকটা মানুষকে আমি হাই অ্যালার্টে থাকার জন্য অনুরোধ করছি, কারণ এই শহরেই মাত্র 3 দিন আগে ঘটে গেছে ভয়ঙ্কর এক ঘটনা, যেটা এখনো কোনো মিডিয়া কভারেজ পায়নি, হয়তো পাবেও না।